হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিধানসভা উপনির্বাচনে বিজেপির অন্দর আলোড়িত এই নামগুলিতে দেখে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, সদ্য লোকসভা ভোট মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি। মুখ থুবড়ে পড়ার পর থেকেই একের পর এক জয়ী এবং পরাজিত সাংসদদের মুখে দলীয় নেতৃত্ব নিয়ে ক্ষোভের কথা প্রকাশে এসেছে। শুধু তাই নয়, এক দপ চুপ হয়ে গিয়েছে বিজেপির ব্যাড বয় দিলীপ ঘোষ। এহেন পরিস্থিতিতে শনিবারে বিজেপির রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী। তার অনুপস্থিতি নিয়েও চলেছে জোর চর্চা। তবে বিজেপি তাদের পুরনো জমি ফিরে পেতে প্রবল শক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে উপনির্বাচনে। বিজেপির অন্দরে ভাসছে বেশ কিছু নাম। আগামী 10ই জুলাই রাজ্যের 4 বিধানসভায় উপনির্বাচন। সেই উপনির্বাচনে প্রার্থী দিয়েছে ঘাসফুল। কিন্তু এহেন পরিস্থিতিতে বিজেপির কি গেম প্ল্যান? বিজেপির প্রাথমিক আলোচনায় উঠে এসেছে ঠাকুরবাড়ির আর এক সদস্যের নাম। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। তবে এখনও এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাম এসেছে মতুয়া সম্প্রদায়ের বিনয় বিশ্বাস এবং অমৃত লাল বিশ্বাসেরও। এছাড়াও আলোচনায় হয় 2টি নাম নিয়ে, তার মধ্যে উল্লেখযোগ্য দুলাল বর। বুধবার শনিবার রাজ্যে বিজেপির কোর কমিটির বৈঠকে 4টি আসনের জন্য মোট 12 জনের নাম কেন্দ্রীয় নেতৃত্বকে পাঠানো হয়েছে। সব কেন্দ্রেই স্থানীয় নেতাদের প্রার্থী করা হবে বলে ঠিক করা হয়েছে। রায়গঞ্জের প্রার্থী হিসেবে স্থানীয় শিক্ষক শঙ্কর চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। এছাড়াও বিজেপির পুরনো দিনের কর্মী বাবুলাল বালা এবং মানস ঘোষের নাম আছে জল্পনায়। রানাঘাট দক্ষিণে প্রার্থী হিসেবেও মতুয়া সম্প্রদায়ের মনোজ বিশ্বাসের নাম রয়েছে আলোচনায়। অন্যদিকে মানিকতলার জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের নাম নিয়ে আলোচনা হয়েছে রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠকে। এছাড়া উত্তর কলকাতার পুরনো 2 বিজেপি কর্মী অমিতাভ রায় এবং শ্যাম জয়সওয়ালের নামও রয়েছে। তবে এই সব জল্পনা যতক্ষণ না পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিলমোহর দেবে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।